दिखाइए, लिफलेट दिखाइए। कौन देके गया दादा? यहाँ पर लड़का है, लिफलेट वहाँ पर दिया है, लेकर के सबको हाथ में। ये देके गए आपको? जी। क्या बोल रहा था? बोला नहीं। কথা বলবো ইনি আবির রয়েছে সঙ্গে। আবির, গুরুতর অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপি লিফলেট বিলি করছে সেই ধর্ণা মঞ্চের সামনে এসে। কি রয়েছে এই লিফলেটে, কি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের? দেখো, ধর্ণা মঞ্চের কাছেই নরেন্দ্র মোদীর যে পরিবর্তন যাত্রা ব্রিগেড ময়দানে হওয়ার কথা, তার যে লিফলেট বিলি করা হচ্ছিল এমন অভিযোগ তিনি তোলেন, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন যারা এখানে ধর্ণাতে এসছেন তারা সতর্ক থাকুন, এরকম কোনো ব্যক্তিদেরকে দেখতে পেলেই সঙ্গে সঙ্গে তাকে ধরবেন এবং পুলিশের হাতে তুলে দেবেন। এবং তিনি বলেন যে বিজেপির কাছে লোক নেই, পোস্টার লাগানোর লোক নেই, বিভিন্ন এজেন্সিকে দিয়ে তারা কাজ করাচ্ছেন। যে কোনো ব্যক্তি রাজনৈতিক সভা শোনার জন্য আসতেই পারেন, তবে অন্য কোনো রাজনৈতিক দলের তরফ থেকে এসে কেন তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির লিফলেট বিলি করা হবে। এবং তিনি শশী পাজাকে এই বিষয়ে বলেন যে তিনি যেন পুলিশের সাথে কথা বলেন এবং এই বিষয় নিয়ে যেন এফআইআর দায়ের করেন। পরবর্তী সময় জানতে পারা যায় যে এই ঘটনাতে যারা লিফলেট বিলি করছিল পুলিশ তাদের কয়েকজনকে আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদও করছে। ধরে আমি নেবই। পালিয়েছে এজেন্সি, টাকা দিচ্ছে আর পোস্টার দিচ্ছে, তার মানে লোক জোগাড় করার ক্ষমতা নেই। হকার বেচারাদের ভয় দেখিয়ে ভোটারও কাটছে আর তাদের 500 টাকা করে দিয়ে বলছে মিটিং মে চলো, লোক নেই হ্যাঁ, লোক নেই যাতা হ্যায়। কাজে আমাদের চোখে ধুলো দেয়া প্রবলেম আছে, উই উইল আইডেন্টিফাই, ওকে। এবং ধরাও হয়েছে হাতে নাতে, নির্লজ্জ। লক্ষ্য রাখুন চারিপাশে শয়তান লোকেরা এইভাবেই বোম মারে, মেরে অন্য লোকের নামে দোষ দেয় আর এনআইএ কে ঢোকায়, এইভাবেই চুরি করে আর অন্য লোকেদের ডাকাত বলে ইডিকে ঢোকায়, সিবিআই কে ঢোকায়। এরা হাইড অ্যান্ড সিক গেম খেলে, ওরা জানে না যারা তৃণমূল কংগ্রেস করে আর সাধারণ মানুষ অনেক বেশি সংবেদনশীল, তাই বলে এ নয় যে তারা ধৈর্যের সীমা ছাড়িয়ে যাবে। অন্যায় কিছু করলে তাকে ফোর্স করতে হয়, এটা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে। কোথায় তারা? সাহস আছে এখন বুকের পাটা? পালিয়েছে নিশ্চয়ই। দেখুন, ধরা পড়েছে, আমাদের লোকেরাই ধরেছে, পালিয়েছে। পলায়ন্তী চোর ডাকাত হাতে নাতে ধরুন, লক্ষ্য রাখুন।